আবার বলছি আপনারাই বলে দিলে আমি আজকে আমাদের যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মিটিং হলো, সেই মিটিংয়ে 24-25 জন ফিজিক্যালি প্রেজেন্ট ছিল আর 5-6 জন ভার্চুয়ালি ছিল, বাইরের স্টেটের যারা ছিল ভার্চুয়ালি ছিল। আজকের মিটিংয়ে ওয়ার্কিং কমিটিতে যেটা ডিসাইড হলো সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, তাকে হেল্প করার জন্য 2 জন জয়েন্ট সেক্রেটারি থাকবে। একজন হচ্ছে ডেরেক ওব্রান আর একজন হচ্ছে দোলা সেন, এবং সুব্রত বক্সিকেও ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিতে ন্যাশনাল যে কমিটি আছে তাতে নিয়ে আসা হলো। আরও 2-4 জনকে ইনক্লুশন করা হলো। আমাদের স্টেট কমিটি ভেঙে দেওয়া হয়েছে। স্টেটে, ওয়েস্ট বেঙ্গল স্টেটে প্রেসিডেন্ট হিসেবে চন্দ্রিমা ভট্টাচার্য, ভাইস প্রেসিডেন্ট হিসেবে নয়না বন্দ্যোপাধ্যায় আছে, সাথী কন্দেকার আছে, সাজদা আহমেদ আছে, আর একজন কে আছে, সেক্রেটারি হিসেবে কয়েকজন আছে, সব নাম দিয়েছে। আর স্টেটের স্পোক্স পার্সন হিসেবে কুণাল ঘোষ আছে, আর নামগুলো আমার দেখতে হবে, শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় আছে, আরও 2-1 জন আছে, তারা হচ্ছে স্টেটের। ট্রেজারার হচ্ছে সুভাষিস চক্রবর্তী রয়েছে, আরও যারা জ্যোতিপ্রিয় মল্লিক কমিটি মেম্বার, এরকম অনেকে আছে, এবং যারা ডিস্ট্রিক্ট লেভেল হবে তারা দে উইল বি ইনক্লুডেড এক্স অফিসিও। ফ্রন্টাল যেটা রয়েছে তাতে ইউথ প্রেসিডেন্ট হিসেবে সাইনি ঘোষ হচ্ছে, মহিলা মালা রায়, ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের প্রিয়াঙ্কা অধিকারী, আরও 2-4টে এদিক, মানে সবগুলো আমার মনে পড়ছে না এখন। এটা হয়েছে ন্যাশনাল লেভেল। তো আমি বললাম ন্যাশনাল স্পোক্স পার্সন হিসেবে ডেরেক ওব্রান রয়েছে আর আমি রয়েছি। লিগ্যাল সেলের চার্জে থাকছে বিমান ব্যানার্জি, লিগ্যাল সেল চেয়ারম্যান, তারপর উনি ওনার মতো করে সাজাবেন। ট্রেড ইউনিয়নে মলয় ঘটক হচ্ছে প্রেসিডেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং হকার্সদের যে ইউনিয়ন তার প্রেসিডেন্ট হচ্ছে মদন মিত্র। আরও মানে সব নাম আমি এক মুহূর্তে বলতে পারছি না, মানে সব আরও অনেকেই রয়েছে অনেক জায়গায়। আজকে যেটা আমাদের এতে আলোচনা হয়েছে যে পশ্চিমবাংলায় যেভাবে পোস্ট পোল ভায়োলেশন হয়েছে তার জন্য মাঠে নামা এবং আইনি লড়াই দুটোই আমাদের সমানভাবে করতে হবে। এবং গত 3-4 দিনে যেটা মিডিয়া একদম দেখাচ্ছেই না, সেটা হচ্ছে প্রায় 3-4 জন মহিলা, এমনকি বাচ্চা মেয়ে, মানে যারা এখন 18 ইয়ার্স না, বিরোধী 18 ইয়ার্স হয়েছে, যেভাবে 3-4টে মহিলা রেপড হয়েছে, এবং কাল না আজকে সকালবেলাতে রেপ হয়ে খুনও হয়েছে, আমরা তার বিরুদ্ধে আন্দোলনে নামছি। আমাদের আন্দোলন বিজেপি যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেভাবে গোটা পশ্চিমবাংলাতে
যেভাবে বর্বরতা চালাচ্ছে বিজেপি এবং আমাদের ছেলেপুলেদেরকে মারধর করছে এবং তার সঙ্গে পুলিশ অবৈধভাবে সবাইকে অ্যারেস্ট করছে, হ্যান্ডকাপ লাগিয়ে ঘুরে নেওয়া যাচ্ছে, দড়ি দিয়ে ঘোরানো হচ্ছে, যেগুলো আইন বিরোধী এবং মানবাধিকার বিরোধী, তার বিরুদ্ধে যেভাবে করছে তার বিরুদ্ধে আমরা আগামী দিনে লড়াইয়ে থাকব। আমি आपको जो मैथमेटिक्स है आप कर लीजिए, हमको हमारा वो मैथमेटिक्स में कुछ इंटरेस्ट नहीं है। नहीं, आपको जो मैथमेटिक्स है आप कर लीजिए, आपको जो मैथमेटिक्स है आप कर लीजिए, हमारा वो मैथमेटिक्स में कोई इंटरेस्ट नहीं है। 18 জন সাংসদ আপনার দেখা করছে, আপনি যে দেখা করে থাকেন 18 জন সাংসদের নাম বলুন, তারপর কথা বলবো। 8 তারিখে আপনি এসব গল্প করার কথাবার্তা বলছেন কেন? আমার কি, আমি কাকলি ঘোষ দস্তিদারের কোনো অন্য কোনো ইনফরমেশন আমরা পাইনি। একজনকে সব উত্তর দেওয়া যায় না, একজনকে সব উত্তর দেওয়া যায় না। কেউ যদি মনে করেন যে আপনি মাস্টার হয়ে গেছেন, একা উত্তর পাবেন আর কেউ উত্তর পাবে না, তাহলে আপনি ভুল করছেন। চিৎকার করলেই সাংবাদিকতা হয় না। গল্প আমরা জানি না, গল্প আপনি জানেন। 18 জনের নাম দিন, কথা বলবো। 18 জনের নাম দিন, কথা বলবো। একটা বেমাক্কা কথা আপনি বলে দেবেন না, বলুন নাম দিন 18 জনের, তবে আমি কথা বলবো আপনার সঙ্গে। হিম্মত আছে আপনি 18 জনের নাম দেন? আপনি সাংবাদিক, আপনি 18 জনের নাম দিন না। 18 জন সাংসদ 8 তারিখ ওম বিড়লাকে, আপনি 18 জন, আপনি আগে 18 জন সাংসদের নাম দিন ভাই, তারপর আপনার সঙ্গে কথা বলবো। নাহলে আপনি কথা বলে আমার প্রেসটাকে ডিস্টার্ব করবেন না। আপনি একটা মোটিভ নিয়ে এসেছেন। বইটাকে এরপর আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা সমস্ত পাওয়ারটা আমরা চেয়ারপারসন মমতা ব্যানার্জিকে দেয়া হয়েছে, যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কারা প্রেসিডেন্ট হবে সেটা ডিসাইড করবে উইদিন 7 ডেজ। বলতে দিন না ভাই, আপনি দেখছি তো আপনার অ্যাঙ্কারের মতো লাফান, নাটক মানে সার্কাস করেন। আপনার অ্যাঙ্কার যেমন সার্কাস করে, ওখানে একজন ভদ্রমহিলা, সেরকম ভাবে আপনি সার্কাস করছেন। তো করবেন না, জি 24 ঘন্টা এই সার্কাসটা করবেন না। তো আপনার এটা মোটামুটি এই ডিসিশন হয়েছে। এবার আপনাদের কারো প্রত্যেকের, আপনাকে আমি আগে উত্তর দেবো না। আপনি ছেড়ে দিলেন আজকে, এটা আমাদের ওয়ার্কার্স আজকের মিটিংয়ে এগুলো কোনো আলোচনা হয়নি। আমি মিটিং এর আলোচনা আপনাকে কমিউনিকেট করছি, আমার অভিমত আপনাকে কমিউনিকেট করছি। পরিষদ দলটা ভেঙে দেওয়া হয়েছে ঋতুপতি বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেই ব্যাপারে আপনারা আগামী দিনে কোনো না নিশ্চয়ই আমরা সোমবার দিন মামলা ফাইল করছি। দলের চিহ্ন কি সুপ্রিম কোর্টে একটু মামলা থাকবে না, মামলাটা কোন কোর্টে করবেন? এগুলো আপনাদের ইমাজিনেশনের ব্যাপার, আপনার ইমাজিনেশনের উত্তর দেন, আমার কোনো খবর। আপনার বাচ্চা ছেলে, আপনার ইমাজিনেশনের সোমবার দিন আদালতে যে মাননীয় স্পিকার যেভাবে অবৈধভাবে যে অপোজিশন লিডার অ্যাপয়েন্টমেন্ট করেছে, তার বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাচ্ছি। সোমবার দিনকে পিটিশন ফাইল হবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। মানে তারপর মামলা কবে আসবে সেটা তো আমি এক মুহূর্তে বলতে পারবো না। আমরা যাচ্ছি তার বিরুদ্ধে। হয়ে গেল। এবার বৈধ অবৈধ পরে কোর্ট ডিসাইড করবে। আপনার মতামত, আমার মতামত, আর বাংলার মতামত, জি বাংলার মতামত, এগুলো আর কোনো প্রয়োজন নেই। নিউজ 18-এর মতামত কোনো দরকার নেই, আইনে ডিসাইড হবে। ঠিক আছে, কেউ সার্কাস করে কোনো অ্যাঙ্কার দেখাবে, শোচনীয়ভাবে পরাজয় হয়ে গেল, সে জি বাংলা যেমন একজন দেখায় সাথে দেখা, কিন্তু যেটা হচ্ছে সেটা আমরা বলছি। আপনি বলুন, আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। সেটা ঠিক আছে, আমি যেটা আমি তো জানতাম না, আপনি বললেন, খুব ভালো লাগলো। কিন্তু এটা একটা যাদের হয়েছে তাদের জন্য আমরা আগামী দিনে মামলা করব। পশ্চিমবাংলায় কর্মীদের,
আপনি তাহলে প্রেসটা করে দিন। কেন আপনি বাইরে দিয়ে বলছেন বাবা? আমি একটা কথা বলে দিচ্ছি, আমি আমি একটা কথা বলে দিচ্ছি, যেহেতু আমাকে প্রেস করতে হবে আমি আপনাদের কাছে বলে দিচ্ছি, আপনারা কেউ যদি গলার জোরে মনে করেন কোনো করবেন তারা আমি তাদেরকে কিছু বলবো না। আপনি যেমন আমার কাছে ভদ্র ব্যবহার এক্সপেক্ট করেন, আমি প্রতিটি সাংবাদিকের কাছে ভদ্র ব্যবহার এক্সপেক্ট করি। চিৎকার করলে, চেঁচামেচি করলে আর লাফালে কখনো ভদ্র সাংবাদিক হয় না, যে হাউসেই থাকুন। আমি বলে দেবো, অপেক্ষা করতে হবে। হ্যাঁ বলুন। নিশ্চয়ই। সেটা হচ্ছে যে সমস্ত বিধায়করা বিদ্রোহী হয়েছেন তারা প্রত্যেকে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আপনি বললেন তিনি ন্যাশনাল জেনারেল সেক্রেটারি রইলেন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের ওপরই দল আস্থা রাখলো। হ্যাঁ নিশ্চয়ই। ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে চেয়ারপারসন। এটার সম্বন্ধে কোনো দ্বিধা নেই তৃণমূল কংগ্রেসের বলার। কে গ্রহণ করলো না সেটা অন্য ব্যাপার, পরের ব্যাপার। দুজন সাহায্য করার জন্য বললাম, ডেরেক ওব্রায়ান আর দোলা, যেহেতু ওর শরীরটা খুবই খারাপ, তাই জন্য এখন ওদের দুজনকে সাহায্য করার জন্য হয়েছে। এটা আমাদের পার্টি স্ট্যান্ড, তাতে কার পছন্দ হলো কার অপছন্দ হলো সে তাদের মতো ডিসাইড করে। না, জয়েন্ট সেক্রেটারি, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি একজনই, দুজন জয়েন্ট সেক্রেটারি সহকারী। আপনি পিছন থেকে প্রশ্ন করুন না, সামনে এসে প্রশ্ন করুন। না স্যার বলুন। মমতা ব্যানার্জির সম্বন্ধে যে শব্দটা ইউজ করেছিলেন চিফ অ্যাডভাইসার, এগুলো আমরা ইগনোর করছি। যারা এগুলো ইগনোর করছি, কে কি বললো, কে মানুষ কোন কথা বললো, অশিক্ষিত লোকেরা, রাজনীতির সঙ্গে যাদের যোগাযোগ নেই, শুধু রাজ্যসভা করেছে, যাদের সঙ্গে মানুষের যোগাযোগ নেই, তাদের কথা আমরা ইগনোর করি। ও কি বললো তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যাটাসের পরিবর্তন হয় না। বাংলার মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস থাকবে, আরো বৃদ্ধি পাবে। কে কি বললো না বললো তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যাটাস নষ্ট হয়। স্যার অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটিতে যদি কেউ ইন্ডালজ হয় এসব আলোচনা হয়নি। থ্যাংক ইউ।